এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আরেকটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। এমন একটা সময় আসে যখন প্রত্যেকটা স্টুডেন্টই অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি ব্রিলিয়ান্ট হয়ে যায়। এখন অনেকে আবার আমার এই কথাটা শুনে হাসাহাসি করতে পারেন বা এটা বলতে পারেন যে এটা কেমনে সম্ভব, প্রত্যেকটা স্টুডেন্ট কেমনে ট্যালেন্টেড হয়। বাট ওয়েট, আমি বলতেছি সেটা কখন। যখন আমরা রুটিন করতে বসি তখন আমরা এত বেশি প্রোডাক্টিভ আর এত বেশি অ্যাক্টিভ থাকি যে পৃথিবীর কোনো পড়াই আসলে আমাদের আটকাইতে পারবে না। মানে পড়া শুধু নিয়ে আসবে, আমরা পড়ে একদম উদ্ধার করে দিব। ওই টাইমে 1 ঘন্টা তো দূরে থাক, 10 মিনিট সময় আমরা ওয়েস্ট করি না। যখন আমি রুটিন তৈরি করি তখন যদি কেউ আমার রুটিনটা দেখে তাহলে সে ভাববে যে পৃথিবীর সব থেকে গুড স্টুডেন্ট হচ্ছে আমি। বাংলাদেশ তো দূরে থাক, পৃথিবীর সব থেকে গুড স্টুডেন্ট। কারণ আমি রুটিনটা এমনভাবে সাজাই যে যেখানে আমার হচ্ছে 1 মিনিট সময় ওয়েস্ট করার কোনো অপশন নাই। জাস্ট পড়া পড়া আর পড়া। আমার মনে আছে যখন আমি হাই স্কুলে ছিলাম তখন আমি সপ্তাহে 4 থেকে 5 দিন রুটিনই বানাইতাম। আব্বু তখন আমারে হচ্ছে যে দিস্তা যে খাতাগুলা ছিল ওই খাতাগুলা এক রিন করে নিয়ে এসে দিত। তো আমি হচ্ছে 1 দিস্তা খাতা জাস্ট রুটিন বানাই শেষ করছি। স্কুলে যখন পড়া পারতাম না তখন টিচাররা হচ্ছে দাঁড় করায় অনেক বকাবকি করতো। তো ক্লাসরুমে আমি প্রতিজ্ঞা করতাম যে আজকে শুধু বাসায় যাই, বাসায় গিয়ে আমি এমন একটা রুটিন বানাবো যে রুটিনে শুধু পড়াই থাকবে, আর কোনো কিছু থাকবে না, না খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু থাকবে না, সব কিছু বাদ দিয়ে শুধু পড়া পড়া আর পড়া। এমন পড়াশোনায় করব যে টিচাররা পর্যন্ত অবাক হয়ে যাবে। এইটা ছিল আমার রেগুলার কাজ। ঘুম থেকে আমি কখন উঠি সেইটা ফ্যাক্ট না, রুটিনে আমাকে 6টা থেকে পড়া রাখতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো দেখা গেল আমি সুন্দর মতো রুটিনটা বানাই হচ্ছে ওয়ালে টাঙায় রাখলাম। কিন্তু পরের দিন হয় কি যে 6টা থেকে আমি পড়া রাখছি, আমি দেখা গেল যে 8টার পরে ঘুম থেকে উঠছি। 8টার পরে ঘুম থেকে উঠলে তো আমার সকালের সেশনটা মিস হয়ে গেল। তো তখন মানে মাইন্ডে একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসতো যে আচ্ছা ঠিক আছে, সকালের সেশনটাই মিস হয়ে গেছে, তাহলে আজকে সারাদিন আর না পড়ি, কালকে থেকেই শুরু করি। আর একটা স্টুডেন্টের লাইফে কখনোই কালটা আসে না। আমি এত বেশি পরিমাণে রুটিন বানাইছি, আমার মনে হয় না যে আমার মতো রুটিন কেউ বানাইছে। লাস্টে তো আমার হচ্ছে বড় আপু তো আমার এটাও বলে দিছে যে আর একবারও যদি তোরে আমি রুটিন বানাইতে দেখছি তাহলে তোর একদিন কি আমার একদিন। কারণ সে জানে যে আমি কখনোই রুটিন মোতাবেক চলতে পারবো না, শুধু শুধু আমি পেজগুলো নষ্ট করতাম। জিনিসটা কখনোই আমার মাথাতে ঢুকতো না যে রুটিন মোতাবেক কেন আমি চলতে পারতাম না। রুটিন যখন বানাইতাম তখন তো অনেক ভালো মন নিয়ে বানাইতাম, পড়ার একটা মন মানসিকতা নিয়েই কিন্তু রুটিন বানাইতাম, বাট ওইটা কখনোই এক্সিকিউট করতে পারতাম না। এখন এসে এই টাইমে এসে আমি যেটা হচ্ছে মনে করি সেটা হচ্ছে আমরা রুটিন যখন বানাই তখন অনেক বড় বড় টার্গেট লিখে ফেলি যে 1 ঘন্টা টাইম আমরা ওয়েস্ট করব না, ঠিক আছে 1 ঘন্টা টাইম ব্রেকে না রেখে এটা আমি পড়ার মধ্যেই ঢুকাই দিই। তো আমার কাছে এখন যেটা মনে হয় যে ওইটাই হচ্ছে বড় ভুল। একটা মানুষ কিন্তু টানা কোনো ব্রেক না নিয়ে পড়াশোনা করতে পারে না, একটু বিনোদনের দরকার আছে কিন্তু লাইফে। এখন অনেক স্টুডেন্ট আছে এরকম যে রাত দিন 24 ঘন্টায় সে পড়াশোনা করে, 2-3 ঘন্টা ঘুমায় এরকম। তো তাদের কথা আসলে বাদ দিই, কারণ তারা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। আমার মতো যারা অর্ডিনারি আর গাধা স্টুডেন্ট আছে তাদের পক্ষে তো এভাবে টানা পড়াশোনা করা একদমই ইম্পসিবল। এখন বাজে হচ্ছে 9টা 20 আর আমি জাস্ট 2 ঘন্টার একটা লাইভ শেষ করলাম। এখন পড়তেছি হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি। সো আমি এখানে টাইম সেট করে রাখছিলাম 3 ঘন্টা হয়েছে বেসিক্যালি আমার পড়া, বাট ফোন অনেক বেশি হ্যাং করতেছিল। আমি রিবোট মারছি, তো সব কিছু আবার ক্লিন হয়ে গেছে। তো 3 ঘন্টার ওইটাও হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। তো ওকে এখন হচ্ছে সকালে একটু নাস্তা করব, কারণ আমি সকালে এখনো খাই নাই। তো খাওয়ার পরে আবার পড়তে বসবো। তো দেখা হচ্ছে ব্রেকের পরে। এখানে আমার খাবার হচ্ছে রেডি, আর আমি পরোটা করে নিয়ে আসছি, আর এটা হচ্ছে আলু প্লাস ডিম দিয়ে একটা ভাজির মতো, কি আমি জানি না কি, মানে এটা মনে হলো যেটা করি তাই এটা করছি। তো সকালের নাস্তাটাকে শেষ করি। টেস্টি। টেস্ট যেমনই হোক, নিজে রান্না করছি, নিজে খাচ্ছি, ইনফ্যাক্ট রান্না করে খেয়ে বেঁচে আছি, এটাই হচ্ছে মেন কথা। খুব একটা খারাপ না, মানে চলে। যখন আমি মেসে ছিলাম তখন মেসের খালার রান্না খেয়ে আমি পুরা হতাশ, কারণ আমি শুধু এই জিনিসটাই ভাবতাম যে মানুষ এত খারাপ রান্না কেমনে করে। বাট এখন আমি ফিল করতেছি আমার থেকে খালার রান্না যথেষ্ট পরিমাণে ভালো ছিল। আই মিস মেসের খালা।
খাবারের পর হচ্ছে আমি আবারও পড়তে বসছি, আর এখন পড়ছি আন্তর্জাতিক বিষয়াবলী। আর আন্তর্জাতিক বিষয়াবলী হচ্ছে আমি কোনো বই থেকে পড়তেছি না, এটা হচ্ছে আমার একটা নোটস। আর এই নোটসের মধ্যে সব কিছু দেওয়া আছে, যে যে টপিকগুলো আসলে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে, শুধু ওই টপিকগুলাই আছে। আর এক্সট্রা যে পড়া থাকে বইয়ের মধ্যে, যে একটা টপিকের উপরে অনেকগুলা ডিটেলসে দেওয়া থাকে, সো অত কিছু দেওয়া নাই, জাস্ট যতটুকু দরকার ততটুকুই এই হচ্ছে নোটের মধ্যে সব কিছু দেওয়া আছে। আর আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আমি এই নোটটাই পড়ি। যখন এমসিকিউ পড়া হয় তখন আমি হচ্ছে MP3 এই বইটা ফলো করি। এখন আমি যে জিনিসটা রিয়েলাইজ করি যে রুটিনটা আসলে কেমন হওয়া উচিত আমার জন্য। তো দেখা যায় যে আমি যখন রুটিন বানাই তখন অনেক বড় বড় টার্গেট লিখে ফেলি, আর যেটা আমি কমপ্লিট করতে পারি না। যখন টার্গেটটা কমপ্লিট করতে পারি না তখন আমার হচ্ছে মাইন্ডে নেগেটিভ থট চলে আসে, নিজে ডিমোটিভেট হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, টার্গেট শেষ করতে পারলাম না আজকে, তাহলে থাক আমি কালকে থেকেই পড়বো। যখন আমরা এই জিনিসটা মাইন্ডে নিয়ে নিই যে ঠিক আছে কাল থেকে পড়বো, তখন দেখা যায় যে আমাদের ব্রেন কিন্তু অটোমেটিক রিল্যাক্স হয়ে যায়। তখন আমরা মানে ফোন চাপার প্রতি বা আদার্সে যে কাজগুলো আছে সেগুলোর প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ি, যে আচ্ছা আজকের দিনটা আমি অনেক বেশি ফ্রি। এই জন্য আমার কাছে মনে হয় যে বড় বড় টার্গেট না লিখে ছোট ছোট করে টার্গেট শেষ করব। এরকম হওয়া যায় যে হচ্ছে আমি দেখা গেল যে আমি বড় টার্গেটে লিখলাম যে 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত আমি পড়ব। এখন দেখা যায় যে আমি 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম, তারপর আর পড়তে পারলাম না। এই জন্য আমার মতে যে বড় একবারে যদি না লিখে যে 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত পড়বো, এরকম না লিখে আমি যদি ছোট টার্গেট লিখি যে 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত শেষ করব, তারপরে আমি ছোট্ট একটা ব্রেক নিব, দেন আবার 5 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত শেষ করব। বেসিক্যালি দেখা যায় যে আমরা বড় টার্গেটটাই শেষ করছি, বাট ছোট ছোট ওয়েতে। পড়াশোনা শেষ করে গোসল, খাওয়া দাওয়া, নামাজ সব কাজ শেষ করে আমি হচ্ছে বিকেলের দিকে বাজারে গেছিলাম, কারণ রুমে কোনো সবজি ছিল না। আর এখানে আমি পুঁই শাক কিনছি। আমি কেন কিনছি জানি না। একটা কথা বলি যে আমি যখন বাজারে যাই তখন শাকগুলো আমার দেখতে এত বেশি ভাল লাগে, মানে শাক আমার অনেক পছন্দ, মানে দেখতে ভাল লাগে, বাট আমি শাক খাই না। আমি একদমই শাক পছন্দ করি না। আমাকে যদি কেউ বলে আমি জীবনেও খাবো না, আমার শাক খুবই অপছন্দের। কিন্তু আজকে পুঁই শাকটা দেখে এত বেশি ভাল লাগছে যে আমি আজকে নিয়ে আসছি পুঁই শাক। শাক কিনতে ভাল লাগে, বাট আমার খাইতে একদমই অপছন্দ, আমি একদমই পছন্দ করি না। এরকম মানুষ খুব কমই আছে যে শাক পছন্দ করে না, কোনো না কোনো শাক কিন্তু তার ভাল লাগে। আমার কোনো শাকই ভাল লাগে না, আমার এটা দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়, মানে আমি একদমই পছন্দ করি না। আমার লাকটা আজকে এতই ভালো ছিল যে আমি জাস্ট বাজার থেকে আসছি, রুমে ঢুকছি, তখনই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর আমি থাকা অবস্থায় যদি বৃষ্টি হইতো তাহলে আমি তো পুরো ভিজে যাইতাম, কারণ আমি ছাতা নিয়ে যাই নাই। আর হুটহাট করে বৃষ্টি চলে আসতেছে। তো এত সুন্দর বৃষ্টি হচ্ছে, যদি আমি গোসল করছি তারপর এত সুন্দর বৃষ্টি হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করা আসলে অনেক টাফ। আর আমি যদিও করতাম না, বৃষ্টির পানিতে ভিজা আমার অত পছন্দ না, তারপরেও পাশের রুমের এই পিচ্চি আমার জোর করে নিয়ে গেছে ভিজার জন্যে। তো এরকম ঝুম বৃষ্টিতে এবছরে আমি মনে হয় প্রথম ভিজলাম, কারণ আমার ভিজলে অনেক ঠান্ডা লাগে, আর আমি এখন চাচ্ছি না যে আমার ঠান্ডা লাগুক। যদিও আমি 2 দিন পর পরই খালি অসুস্থ হয়ে যাই, আমার হচ্ছে ঠান্ডা লেগে যায়। তারপরেও আজকে একটা রিস্ক নিয়ে ভিজলাম, মানে অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছে। বিকেলের পরে আর ওইভাবে পড়া হয় নাই, আমি সন্ধ্যার পরে আবার পড়তে বসছি। আর এখন হচ্ছে প্রিভিয়াসের একটা কোশ্চেন সলভ করছি। আমার প্রত্যেক দিনের পড়া রুটিনে একটা করে প্রিভিয়াসের কোশ্চেন সলভ করি। আর আমার কাছে আপডেট বইটা নাই, হচ্ছে 43 পর্যন্ত আছে আমার কাছে, বাকিগুলো আমাকে কালেক্ট করতে হবে। তো এখন হচ্ছে কারেন্ট চলে গেছে, আর এখন বাজে হচ্ছে দেখায় আমি একটু 8টাই বাজে। আর বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে, মানে ঝড় হচ্ছে এক কথায়, এখানে বোঝা যাচ্ছে না এত বাতাস। অনেক বৃষ্টি আর ঝড় হচ্ছে। কারেন্ট মনে হয় না আজকে দিবে, অনেক লেট হবে হয়তো। আর আমি এখন ফোনের টর্চ জ্বালাই হচ্ছে পড়বো, কারণ আমার চার্জারে চার্জ নাই, আমি চার্জ দিতে ভুলে গেছি, কারণ নর্মালি তো এখানে কারেন্ট যায় না, তো ওইভাবে আসলে চার্জ দেওয়া হয় না। এখানে আমি হচ্ছে ফোনের টর্চ জ্বালাই পড়তেছি, মানে এত বেশি ডেডিকেশন থাকতে হবে। নর্মালি কিন্তু এখানে ওইভাবে কারেন্ট যায় না, আর গেলেও 5-6 মিনিটের মধ্যে চলে আসে। তো আমার কাছে মনে হচ্ছে না, এই টাইমটুকু আমি ওয়েস্ট করব না। মাঝে মধ্যে এরকম হয়, এত বেশি পড়তে ভালো লাগে, মানে এত বেশি পড়ার প্রতি মনোযোগী আমি হয়ে যাই যে আমি 1 মিনিট সময় তখন কিন্তু ওয়েস্ট করি না। তো মাঝে মধ্যে হ্যাঁ এরকম হয়।
আর মাঝে মধ্যে দেখা যায় যে সব কিছু ওকে থাকার পরেও পড়তে ভালো লাগে না, ওইটা আসলে মনের উপর ডিপেন্ড করে। মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে অলওয়েজ, কারণ এই ছোট্ট একটা ব্রেনের মধ্যে যদি হাবি জাবি অনেক কিছু ঢুকাই ফেলি তাহলে পড়াটা আসলে কোন জায়গায় থাকবে, তাই না? তুমি দিনে কত ঘন্টা পড়তেছো এটা আসলে ম্যাটার করে না, তুমি কত ঘন্টা প্রোডাক্টিভলি পড়াশোনা করতেছো এইটা ম্যাটার করে। এখন রাতের রান্না চলতেছে, আর আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি। অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন হলেই খিচুড়ি পছন্দ করেন এরকম মানুষ খুব কমই আছে। তো এই হচ্ছে অবস্থা, রান্না করতেছি, কারেন্ট চলে গেছে। কখন যে হবে আমার খিচুড়ি। আলু এত বেশি পরিমাণে দিছি আমি, আই লাভ আলু। এটা হোক। ইগনোর মাই শশা কাটিং, এত সময় নাই সুন্দরভাবে শশাটা কাটার, আমি জাস্ট 4 পিস করে নিছি। আর এখানে হচ্ছে আমার মায়ের হাতের আচার, আমার মা এত ভালো আচার বানায়, আচারের সাথে খিচুড়ি জাস্ট ওয়াও কম্বিনেশন। আর এখানে হচ্ছে বেগুনের চপ করে নিছি, যদিও বেগুনের চপ আমার ভালো লাগে না, আমার শুধু বেগুনের ভর্তাটাই ভালো লাগে, কিন্তু খিচুড়ির সাথে একটু বেগুনের চপ হলে মন্দ হয় না। সো আমি 2 পিস বেগুনের চপও করে নিয়ে আসছি। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন পড়তে বসছি। আর হচ্ছে আমি এত বেশি খেয়ে ফেলছি কারণ খিচুড়ি আমার অনেক বেশি পছন্দের। লাইক আমি যদি হচ্ছে অনেক বেশিও খাই, মানে ফুল পেটে আমি ভাত খাইছি, তারপরে যদি কেউ আমার খিচুড়ি নিয়ে এসে দেয় তাহলে আমি তারে না কখনোই করব না। খিচুড়িতে আমি কখনোই না করি না, বিশেষ করে সিন্নির খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দের। এখন আমি পড়তেছি আন্তর্জাতিক বিষয় বলি, আর এখন হচ্ছে এমসিকিউ গুলা দেখতেছি, কালকে যেগুলো আমি পড়ছি জাস্ট ওইগুলারই হচ্ছে এমসিকিউ গুলা দেখতেছি। আর এটা হচ্ছে MP3 বই থেকে পড়তেছি। এখন বাজে 11:30, আর আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, আর আমার চোখও একটু ফুলছে, কারণ আমি বেগুন খাইছি প্লাস মসুরের ডালের খিচুড়ি, দুইটাতেই অনেক এলার্জি। আর আমার চোখে তো অনেক এলার্জি, মানে চোখ একটু পরপরই ফুলে যায়। সো এখন আমার ঘুমাইতে হবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট।